हेलो स्टूडेंट्स, मैं राहुल आपके साथ जुड़ गया हूँ और एक नए क्लास के साथ। তোমরা আছো আমার সাথে ম্যাথস একটা ক্লাস আছে। আচ্ছা, আমরা ইন্টিগ্রেশন করছিলাম, ইন্টিগ্রেশন অনির্দিষ্ট সমাকল করছিলাম। অনির্দিষ্ট সমাকলের ফার্স্ট এক্সারসাইজে, প্রথম এক্সারসাইজের প্রশ্নমান 2 তো কমপ্লিট হয়ে গেছিলো, 4-এর 9 পর্যন্ত সম্ভবত করে ফেলেছিলাম, 9 পর্যন্ত করে ফেলেছিলাম একের দাগের প্রশ্নমান 4-এর। আজকে 2-এর থেকে শুরু করব, ঠিক আছে? চলো আগে এগোনো যাক, কথা বাড়িয়ে লাভ নেই। আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখে নাও। 4 মার্কসের 2-এর দাগের ফার্স্ট প্রবলেমটা কি বলে দিয়েছে, e⁻6 log x দিস এবার বলে দিয়েছে। এবার এই রেজাল্টটা ইন্টিগ্রেশন করতে হবে। এই রেজাল্টের ইন্টিগ্রেশন তো আমরা করতে পারবো না, কারণ e⁻x এর ইন্টিগ্রেশন জানা আছে, e⁻x মাইনাস e⁻x এই ফর্মের তো ইন্টিগ্রেশন জানা নেই। তাহলে করবো কেমনভাবে? আমি এই পুরো গঠনটাকে যদি আমি e⁻x এ কনভার্ট করতে আনতে পেরেছি, তাহলে আমার e⁻x এ dx এর ইন্টিগ্রেশন জানা আছে e⁻x + c। তাহলে ফার্স্ট কাজ কী হবে? এই ফর্মুলা অ্যাপ্লাই করব। বাট এই ফর্মুলা অ্যাপ্লাই করার আগে ফার্স্ট কাজ কী হবে? ফার্স্ট কাজ হবে এই ফর্মুলাটা প্রথমে জেনে নেওয়া। মনে করো a log x রয়েছে, সেটাকে কি করতে পারবো? আমি জানি যদি লগের প্রপার্টি বলছে, যদি সামনে কোনো ভ্যালু ওপরে নিয়ে মাথায় নিয়ে যায়, তাহলে কী হবে? দেখো x⁻a হয়ে যাবে, পাওয়ারে হয়ে যাবে, x⁻a হয়ে যাবে। সেটা যদি হয়ে যায় তাহলে এই লাইনটা থেকে রিটার্ন করছে, তাহলে লগের পাওয়ারে থাকলে সামনে চলে আসে, তাহলে সামনে থাকলে কী হয়ে যাবে? পাওয়ারে চলে যাবে। আচ্ছা, e⁻e বেস যদি হয়ে থাকে, তাহলে সেটা যার থাকে সেটাই রিটার্ন করে, তাহলে e⁻x রিটার্ন করবে। এটাই হচ্ছে আজকে ফর্মুলা। এই ফর্মুলাটা e⁻x এর ফর্মুলাটা, মানে ধরো log e বেস যা থাকবে, m যদি থাকে তাহলে m রিটার্ন করে। তাহলে সেটা যদি হয়, তাহলে প্রবলেমটা দেখো করে নেবো আজকে। প্রবলেমটা কি বলছে এটা সোজা লিখে নিতে পারবো। ইন্টিগ্রেশন e⁻log e বেস x⁻6 মাইনাস e⁻log e বেস, কিছু নেই মানে হচ্ছে বেস ই, কিছু দেওয়া নেই মানে হচ্ছে বেস ই আছে। এটা হয়ে যাবে কত? x⁻4। কেন হলো? 4 পাওয়ারে চলে গেল, ডিভাইডেড বাই পরের লাইনে e⁻log e বেস x³ মাইনাস, এখানে কিছু নেই মানে 1 আছে, e⁻log e বেস x হয়ে যাচ্ছে dx। তাহলে পরের লাইনে এটা যদি হয়ে যায় e⁻log e বেস x যদি হয়ে যায়, তাহলে এই e আর পাওয়ারে যেটা রয়েছে এই e আর এই log e বেস মিলে লগটাকে গপ করে খেয়ে নেবে। যেই গপ করে খেয়ে নেবে, তাহলে কি পড়ে থাকবে? এই m রিটার্ন করবে। তাহলে এখানে e log বেস যদি খেয়ে নেয়, তাহলে কি পড়ে থাকবে? পড়ে থাকবে আমার x⁻6 মাইনাস, এখানেও যদি গপ করে খেয়ে নেয় লগকে, তাহলে পড়ে থাকবে x⁻4। কী করে খাবে? গপ করে খেয়ে নেবে। এখানেও যদি লগকে গপ করে খেয়ে নেয়, মানে হচ্ছে e⁻log e বেস থাকলেই, log e বেস থাকলেই এই e আর এই e মিলে লগটাকে গপ করে খেয়ে নেবে, গপ করে খেয়ে নেওয়ার পর কী হয়ে পড়ে থাকবে? x³ মাইনাস x ইন্টু dx। এবার লক্ষ্য করো, এখান থেকে আমি ম্যাক্সিমাম কি কমন নিতে পারবো? x⁻4 আর x⁻6, তাহলে x⁻4 কমন নিতে পারবো, সর্বোচ্চ এটাই রয়েছে। তাহলে এটা যদি কমন নিই, তাহলে এটা কত পড়ে থাকবে? 4 আর 2, এখানে 2 পড়ে থাকবে, আর এখানে কত পড়ে থাকবে? 1 পড়ে থাকবে, ডিভাইডেড বাই নিচে থেকে যদি আমি x কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকবে? x² মাইনাস 1। কিন্তু কেন? কারণ সর্বনিম্ন পাওয়ার x রয়েছে, এই 1 রয়েছে, তাই xই কমন নিতে পারবো। তাহলে এখানে এই টার্মটা কেটে যাবে, এখানে এটা কেটে গেলে পরের লাইনে পড়ে কত থাকবে? x⁻4 ডিভাইডেড বাই x পড়ে থাকলো, তাই তো? আচ্ছা, এরপরে এটা কি হবে? এটা কীভাবে ফর্মুলা ইউজ করবো? a⁻m ডিভাইডেড বাই a⁻n কত হয়ে যায়? a⁻m মাইনাস n, সেই ফর্মুলাটা এখানে হয়ে যাবে। তাহলে পরের লাইনে হয়ে যাবে x⁻4 মাইনাস 1 dx। তাহলে রেজাল্ট কত হবে? x⁻4 হয়ে গেলে x⁻3 dx। তাহলে আলটিমেট রেজাল্টটা হয়ে যাবে x⁻3। আচ্ছা, ইন্টিগ্রেশন কত হয়ে যায়? এর ইন্টিগ্রেশন কত জানা আছে? ইন্টিগ্রেশন x⁻n dx এর ইন্টিগ্রেশন কত? x⁻n + 1 ডিভাইডেড বাই n+1 প্লাস সি কি? সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে এখানে এই রেজাল্টটা হয়ে যাবে কত? এই রেজাল্টটা হয়ে যাবে x⁻3 + 1 মানে 4
3 প্লাস 1 মানে 4 ডিভাইডেড বাই 4 প্লাস সি কমা দিয়ে সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। দেখে নাও, যদি বোঝা গেছে তাহলে ডান দিকের প্রবলেমটার দিকে আগানো যাক। এটা তো এই প্রবলেমটার জন্যই, পজ করে দেখে নেবে। আচ্ছা, এইখানে কি করব, এখানে সেম ই টু দি পাওয়ার এক্স রয়েছে, এটা ই টু দি পাওয়ার এক্স, এটাতে কিছু করতে পারবো না, তাই ব্রেক করে দিতে পারবো, এটা বাই এটা, এটা বাই এটা করতে পারবো। তাহলে ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 2 মাইনাস ই টু দি পাওয়ার 1 মাইনাস 2x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 2 করতে পারবো। এটা কেন করতে পারবো, কারণ এই ফর্মটা আমরা বলতে পারি যে a প্লাস বি ডিভাইডেড বাই সি হলে এটাকে লেখা যায় a বাই সি প্লাস বি বাই সি লেখা যাবে এটাকে। যদি এটা লেখা যায় তাহলে আমি সেটাই করলাম, এটা a, এটা a, এটা b, a মাইনাস বি। আচ্ছা, যদি এখানে মাইনাস থাকে তাহলে কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস হলে কি হয়ে যাবে, এইটা বাই এটা, এটা বাই এটা। তাহলে এরপর আর কিছুই না, এরপর এ টু দি পাওয়ার এম এই ফর্মুলাটা ব্যবহার করব। এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন। তাহলে কত হয়ে যাবে, এ টু দি পাওয়ার, এখানে এর জায়গায় ই রয়েছে 2x মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 2 হোল মাইনাস ই টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এন। আচ্ছা, হোল ডিভাইডেড বাই ডিএক্স আছে। নেক্সট লাইনে যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে, ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 2 মাইনাস ই টু দি পাওয়ার, এখানে হয়ে যাবে 1 মাইনাস 2x মাইনাস এক্স মাইনাস 2 ডিএক্স, ব্র্যাকেট দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ইন্টিগ্রেশন, এখানে রেজাল্টটা কত পড়ে থাকবে, এখানে 2x থেকে x যদি কেটে যায় তাহলে x পড়ে থাকবে, তাহলে ই টু দি পাওয়ার কত পড়ে থাকবে, x মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3, আর এখানে পড়ে থাকবে 1 আর মাইনাস 2, 1 থেকে 2 বাদ দিলে মাইনাস 1 পড়ে থাকে, আর এখানে হয়ে যাবে মাইনাস 3x। এই রেজাল্টটা হয়ে গেল ইন্টু ডিএক্স। এবার ইন্টিগ্রেশন করতে পারবো। ইন্টিগ্রেশন যদি না বোঝা যাচ্ছে তাহলে ব্রেক করে নিই, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 3 ইন্টু ডিএক্স মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 3x ডিএক্স, এটা ইন্টু ডিএক্স ইন্টু এটা ইন্টু ডিএক্স করে ফেললাম। তাহলে নেক্সট লাইনে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন আমার জানা আছে, কত হয়ে যায়, ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এবার লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে আমি ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন বলেছিলাম ই টু দি পাওয়ার এক্স হয়, কিন্তু ইন্টিগ্রেশনে কী হয়ে যায়, ডিভাইডেড বাই ডেরিভেটিভের রেজাল্টটা কন্টিনিউ মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। তাহলে এইটা ডেরিভেটিভের রেজাল্ট কত, এক্স মাইনাস 3, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভের রেজাল্ট কত হয়ে যাবে, এক্সের জন্য হয়ে যাবে 1 আর 3 এর জন্য হয়ে যাবে 0। তাহলে ডিভাইডেড বাই ডেরিভেটিভের রেজাল্টটা কন্টিনিউ ফলো করবে, মাইনাস ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভের রেজাল্ট ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 3x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইটা ডেরিভেটিভের রেজাল্ট হোল ডিভাইডেড বাই হবে। তাহলে ডেরিভেটিভের রেজাল্ট কত হয়ে যাবে, মাইনাস 1 এর জন্য ডেরিভেটিভের রেজাল্ট 0 হয়ে যাবে, মাইনাস 3x এর জন্য মাইনাস 3 প্লাস সি কমা দিয়ে লিখবো সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে অ্যান্সারটা যদি লিখি তাহলে কত হবে, এক্স মাইনাস 3, এই মাইনাস মাইনাসে হয়ে গেল প্লাস 1/3 ই টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 3x প্লাস সি, এটা রেজাল্ট হয়ে যাবে। আচ্ছা, সিটা যেহেতু সিটা এখানে হবে প্লাস সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। দেখে নাও অ্যান্সারটা, যদি হয়ে থাকে পজ করে দেখে নেবে, পরের প্রবলেমের দিকে আগাই। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো, নেক্সট প্রবলেম 3-এর দাগের প্রবলেমগুলো, 3-এর দাগের 3টে প্রবলেম আমি কপি করে নিয়েছি, 3-এর দাগের 3টে প্রবলেম পরপর করে নেবো। তাহলে ফার্স্ট প্রবলেম দেখবো, ফার্স্ট প্রবলেম কী বলেছে, দিস প্লাস দিস ডিভাইডেড বাই দিস। তাহলে এটাও ঠিক ওই এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন এর যে ফর্মুলাটা বললাম সেই ফর্মুলা ব্যবহার করব। এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন কত হয়ে যায়, এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এই ফর্মুলাটা ব্যবহার করব। তাহলে এটা যদি করে থাকি তাহলে এটা কত হয়ে যাবে, 8 টু দি পাওয়ার 2 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 মাইনাস প্লাস 2 টু দি পাওয়ার 1 কিছু নেই মানে 1 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 ডিএক্স। এই রেজাল্টটা পুরো থাকলো। এরপরে এটা আমাকে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন যদি করতে হয় তাহলে এ সেম করতে হবে। এখানে 2 রয়েছে, 8কে আমি 2 করতে পারবো, 8কে কী লিখতে পারবো, 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 2 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3
প্লাস এটা সোজা ফর্মুলা কি পুট করতে পারবো, 2 টু দি পাওয়ার a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m মাইনাস n, এই রেজাল্টটা পুরো থাকলো ইন্টু dx। তাহলে এটা দেখো, এটা হচ্ছে এই ফর্মুলা, এটা কি ফর্মুলা, এটা ফর্মুলা হচ্ছে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n এর ফর্মুলাটা কত হয়ে যায়, a টু দি পাওয়ার m ইন্টু n। তাহলে এখানে ওই ফর্মুলাটা ব্যবহার হবে a টু দি পাওয়ার m ইন্টু n। তাহলে এখানে হয়ে যাবে কত, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 প্লাস 3 সরি 2 প্লাস এক্স, 2 প্লাস এক্স, এই রেজাল্টটা পড়ে থাকলো ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 প্লাস 2 টু দি পাওয়ার এখানে হয়ে যাবে কত 1 মাইনাস এক্স মাইনাস 3 ডিএক্স। আচ্ছা একটু ছোটো ছোটো করে লিখতে হবে, জায়গা নেই। এটা যদি ক্যালকুলেশন করি 2 টু দি পাওয়ার কত হয়ে যাবে 6 প্লাস 3x মাইনাস এক্স মাইনাস 3, কী করলাম a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, মানে হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে সেই রেজাল্টটা হয়ে যাবে এটা, আর প্লাস 2 টু দি পাওয়ার এটা মাইনাস করলে কত হয়ে যাবে এই রেজাল্টটা 1 মাইনাস 3 মানে মাইনাস 2 মাইনাস এক্স, এই রেজাল্টটা পড়ে থাকলো। আরেকবার ক্যালকুলেশন করতে হবে, আরেকবার যদি ক্যালকুলেশন করি তাহলে কী পড়ে থাকবে ইন্টিগ্রেশন 6 মাইনাস 3, তাহলে 6 মাইনাস 3 এটা ইন্টিগ্রেশনের সাইন, 6 মাইনাস 3 করলে কী হয়ে যায় 2 টু দি পাওয়ার 3, 6 মাইনাস 3 করলে 2 টু দি পাওয়ার 3, 3x মাইনাস এক্স করলে প্লাস 2x প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস এক্স ইন্টু ডিএক্স। এবার ফলো করো, এবার এ টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন করবো। এ টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন জানা আছে, এ টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন যদি জানা নেই তাহলে একবার লিখে নাও এ টু দি পাওয়ার, আচ্ছা এ টু দি পাওয়ার এম এক্সের ইন্টিগ্রেশন লেখো, এম এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন হয়ে যায় এ টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই লগ ই বেস এ, যা এ রয়েছে সেই এই আসবে ইন্টু নিচে এম হবে প্লাস সি, সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তো এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন হয়ে যাবে কত এ টু দি পাওয়ার 3 প্লাস 2x ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন হয়ে যাবে এ টু দি পাওয়ার এক্স। আচ্ছা এখানে একটু জায়গা কম হবে বলে একটু ওপরে লিখি, এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লগ ই বেস এক্স, এক্স এ কত এ হচ্ছে 2 তাহলে লগ 2। আচ্ছা এবার করেছে কি এইটা ডেরিভেটিভের রেজাল্ট, আচ্ছা এই পর্যন্ত তো হয়ে গেছে, যদি এমটা না লিখি তাহলে এ টু দি পাওয়ার এক্সের রেজাল্ট এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লগ ই বেস এ। এবার এম এক্সের ডেরিভেটিভের রেজাল্ট নিচে এম হবে তাই ডিভাইডেড বাই এম হয়েছে, তাহলে এখানে এই ডেরিভেটিভের রেজাল্ট কত হবে এক্সের সাপেক্ষে 3 0 হয়ে যাবে, 2xের জন্য 2 তাহলে ডিভাইডেড বাই একটা 2 পড়ে থাকলো, ঠিক আছে। একই রকমভাবে প্লাস এই রেজাল্টটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্সের এ টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লগ ই বেস এ, 2 রয়েছে এর ভ্যালু 2 তাই 2, আর এর ডেরিভেটিভ রেজাল্ট এর জন্য 0 হয়ে যাবে, এর জন্য হয়ে যাবে -1 প্লাস সি, সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এই রেজাল্টটা পড়ে থাকবে। দেখো যদি বোঝা যায় ঠিক আছে, বোঝা না গেলে আরেকবার বলতে হবে, বোঝা যাবে না এমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদি বোঝা যায় পরের প্রবলেমের দিকে আগাই, খুব সোজা প্রবলেম ছিল, কঠিন কিছু ছিল না, না বুঝতে পারলে একটু সাউথ ইন্ডিয়ান ফিল্মের মতো ফ্ল্যাশব্যাকে চলে যাবো। আচ্ছা নেক্সট দেখো এটা কি করব, এটা সেম ঠিক দিস বাই দিস, দিস বাই দিস, তাহলে করলে কত রেজাল্ট হবে, এটা করলে হবে 27 হোল টু দি পাওয়ার 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার এক্স প্লাস 9 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার এক্স। এখানেও ঠিক সেম লক্ষণীয় বিষয়, এখানে এর ভ্যালুটা সেম নেই, তাহলে এর ভ্যালুটা যদি সেম করতে যাই তাহলে কত করতে হবে 3 টু দি পাওয়ার 3 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার এক্স। আচ্ছা ব্রেক করে দিই ডিএক্সটা, তাহলে করতে সুবিধা হবে। এইটাও ঠিক সেম এরকম 3 টু দি পাওয়ার 2 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে নেক্সট যদি ক্যালকুলেশন করি, আচ্ছা এই প্রবলেমটা আলাদা আছে দেখে নেবে,
এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে, আমি এক্ষুনি বললাম এ টু দি পাওয়ার এম এর এ টু দি পাওয়ার এম এর জন্য কত হয়ে যায়, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন এর ফর্মুলা হয়ে যায় এ টু দি পাওয়ার এম ইন্টু এন, তাই না? যদি সেটা হয়ে থাকে ওই ফর্মুলাটা ইউজ করব, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, তাহলে 3 টু দি পাওয়ার কত হয়ে যাবে, মাল্টিপ্লিকেশন হয়ে যাবে 3 প্লাস 3x হোল ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x dx প্লাস এখানেও সেম ঠিক হয়ে যাবে 3 টু দি পাওয়ার মাল্টিপ্লাই করলে m ইন্টু n হয়ে যাবে 2 মাইনাস 2x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x dx। তাহলে এটা ফর্মুলা ইউজ করবো এ টু দি পাওয়ার m ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার n, এ টু দি পাওয়ার m ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার n, তাহলে ফর্মুলা কত হবে এ টু দি পাওয়ার 3 প্লাস 3x মাইনাস x এ টু দি পাওয়ার m মাইনাস n dx প্লাস ए टू दी पावर 2 माइनस 2x माइनस x। नेक्स्ट लाइन में क्या होगा कि हो जाए और हिंदी बोलार अभ्यासटा माझे माझे रये आछे, ताहले एखाने हो जाए 3 टू दी पावर 3x माइनस x प्लस 2x dx प्लस एखाने हो जाए 3 टू दी पावर 2 माइनस 3x dx। এবার আর কিছুই না, এ টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করব, তাহলে এ টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত হয়ে যায়, এ টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে এ টু দি পাওয়ার x ডিভাইডেড বাই log e বেস a হয়েছে। এবার পুরোটার জন্য করলাম, এবার ভেতরে যেটা পড়ে রয়েছে কি x এই ডেরিভেটিভের রেজাল্ট ডিভাইডেড বাই হয়, ইন্টিগ্রেশনে ডিভাইডেড বাই হবে, ডেরিভেটিভে কি হতো মাল্টিপ্লিকেশন হয়ে যেত, চেন রুল যেটা বলতাম আমরা, ইন্টিগ্রেশনে হয়ে যাবে ডিভাইডেড বাই করে, তাহলে 3 এর জন্য ডেরিভেটিভ কত হয়ে যাবে 0, আর 2 কার সাথে মেলা দেখতে গেছে x এর সাথে, x এর সাথে মেলা দেখতে গেছে ভুম করে, তাহলে x এর সাথে যদি মেলা দেখতে যায় x এর ডেরিভেটিভের রেজাল্ট 1 হয়ে যাবে, 2 এর জন্য কত হবে শুধুমাত্র 2 পড়ে থাকবে, আর রাইট সাইডে সেম একই রকম 3 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভের ইন্টিগ্রেশন হয়ে যাবে a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই log e বেস a, আর এটা ডেরিভেটিভের রেজাল্ট কত হবে, এটার জন্য তো 0 আর মাইনাস 3 এর জন্য 3x এর জন্য মাইনাস 3 প্লাস c ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট হয়েছে। এই পর্যন্ত হয়ে যাবে, এই পর্যন্ত এই প্রবলেমটা হয়ে গেল। নেক্সট প্রবলেমটা যদি করতে চাই একটু ধৈর্য ধরে করতে হবে। নেক্সট প্রবলেমটা খুবই সোজা, কঠিন একটাও নয়। তাহলে নেক্সট প্রবলেমটা দেখি। নেক্সট প্রবলেম কি বলেছে, নেক্সট প্রবলেম সেম ওই এখানে ফর্মুলা ব্রেক করব। এখানে ফর্মুলা ব্রেক কি হবে, এই যে 6x দেখতে পাচ্ছি, তাহলে 2 টু দি পাওয়ার 2x, আচ্ছা এখানে যেহেতু 2x নিচে রয়েছে তাই জন্য 2x করে নিলাম, হোল টু দি পাওয়ার 3 করতে পারি। কেন? কারণ আমি বললাম যে এ টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা হচ্ছে এ টু দি পাওয়ার mn, তাহলে 6 রয়েছে, 3 2 যা 6 বলতে পারি, তাহলে 3 2 যা 6x, 3 2 6, 3 2 6, 6x হয়ে গেছে, তো 6x। আচ্ছা 1 টু দি পাওয়ার আমি লিখতে পারি 3 ডিভাইডেড বাই এখানে 2 পাওয়ার 2x মাইনাস 1 যেরকম রয়েছে সেরকম থাক dx। আচ্ছা মনে করো তো দেখি এ টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি ছিল, যদি বলতে পারো তাহলে ঠিক আছে, যদি না বলতে পারো তাহলে ডরং কলকাতা চলে যাবে। ফর্মুলা চাই তো, ফর্মুলা না হলে কি করে হবে। আচ্ছা তাহলে এ টু দি a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ইন্টু dx। এখানে এইটা আর এইটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা আর ওটা যদি ক্যান্সেল আউট হয়ে যায় ইন্টু dx রয়ে গেছে, এটা ওটা যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে কি পড়ে থাকবে, পড়ে থাকবে এই রেজাল্টটা শুধু, কি পড়ে থাকবে 2 টু দি পাওয়ার 2x তার হোল স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার 2x ইন্টু 1 মানে 2 টু দি পাওয়ার x প্লাস 1 এটা ইন্টু dx। এবার লক্ষ্য করো এ টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n কত হয়ে যায়
a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এই রেজাল্টটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 4x প্লাস 2 টু দি পাওয়ার 2x প্লাস 1। তাহলে এইটা পরপর ইন্টিগ্রেশন করে যাব, ইন্টিগ্রেশনের রেজাল্ট দেখো ফিরে পাবো। এটা যদি ইন্টিগ্রেশন করি a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই log e বেস a হয়েছে। এখানে m a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করলাম ডিভাইডেড বাই বাকি যেটা পড়ে রয়েছে এই 4x এর ডেরিভেটিভের রেজাল্ট কী হবে, ডিভাইডেড বাই নিচে হবে 4x এর ডেরিভেটিভের রেজাল্ট 4, তাহলে ডিভাইডেড বাই 4 হয়ে যাবে। আচ্ছা প্লাস a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই log e বেস a ইন্টু a টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন করেছি, a টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন কত হয়ে যায়, যদি না মনে আছে লিখে নাও, a টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন হয়ে যাবে a টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই m log e বেস a প্লাস c। আচ্ছা হয়তো কেটে যাবে এই লাইনটা, যদি কেটে যায় তাহলে বই থেকে দেখতে পারো, বুক থেকে দেখে নেবে ফর্মুলাটা। তাহলে ডিভাইডেড বাই a টু দি পাওয়ার mx, তাহলে a টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে a টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই m log e বেস a, আর 1 এর জন্য x এর সাপেক্ষে করছি 1 এর জন্য x হয়ে যাবে প্লাস c ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আমি উত্তর দেখছি না, আশা করি সবগুলো ঠিক হবে, যদি কোথাও ভুল থেকে থাকে তোমরা কারেকশানটা করে নিও, কোথাও ভুল থাকবে না আশা করি। ঠিক আছে, একটু পজ করে দেখে নেবে, আমি পরের প্রবলেম দিকে আগাই। পরের প্রবলেমটা ধাসু প্রবলেম, ধাসু সারের মতো ধাসু প্রবলেম। ধাসু সার কিছু ঠোকো 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 লাইট ঠোকো লাইট ঠোকো লাইট লাইট জোর দেওয়াকে ঠোকো লাইট, ওই ধাসু স্যার। আচ্ছা মনে করিয়ে দিলাম। তো এখানে এই রেজাল্টটা কী করব, এই রেজাল্টটা আমরা স্কোয়ার যখন ছিল তখন জেনেছি কি করতে হয়। আচ্ছা মনে করি দিই, স্কোয়ার থাকলে কি করতে হয়, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার বা কস স্কোয়ার যাই থাক না কেন কি করতাম, 1/2 করে একটা 2 নিয়ে নিতাম, 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স নিয়ে নিতাম, তাই তো। তাহলে সেটা হলে কত হয়ে যেত, 1/2 হয়ে যেত। এটা যেটা লাইফ টাইম ফর্মুলা যেটা বলেছিলাম 1 প্লাস কস 2x ইজ ইকুয়ালস টু 2 cos স্কোয়ার এক্স আর 1 माइनस cos 2x এর फॉर्मूला 2 sin स्क्वायर x। लोगजन कैसे बोल लेते इतना ज़्यादा, मेरा हार्ट बीट बढ़ने लगा है। तुम लोग इतना लाइक ठोकने के लिए बोल दिए, बहुत ही ज़्यादा बढ़ गए। अच्छा देखो 1 प्लस के लिए हो जाएगा, प्लसের জন্য হয়ে যাবে 2 cos স্কয়ার x আর মাইনাসের জন্য হয়ে যাবে 2 sin স্কয়ার x। তাহলে 2 sin স্কয়ার x থাকলে কি করে নিতাম, 1 মাইনাস cos 2x dx 2x dx। এরপরে কি করতাম, ব্রেক করে নিতাম 1/2 ইন্টিগ্রেশন 1 dx মাইনাস 1/2 একবার 1 এর সাথে গুণ হবে, একবার এটার সাথে গুণ হবে 1/2 ইন্টিগ্রেশন cos 2x dx। তাহলে এটা নর্মালি বেশি ফর্মুলা করলেই হয়ে যাবে, 1 এর ইন্টিগ্রেশন কত হয়ে যায় x আর 1/2 sin 2x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে, এই সরি cos 2x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে sin 2x ডিভাইডেড বাই চেন রুল করতে হবে ইন্টিগ্রেশনও। অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনের চেন রুল নাম নয়, কিন্তু তাও বলবো চেন রুল, কিন্তু কেন ডেরিভেটিভে করেছিলাম বলে। 2x এর ডেরিভেটিভের রেজাল্ট কত হবে, 2 ডিভাইডেড বাই হয়ে যায় প্লাস c ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আশা করি মনে পড়েছে। এবার 4 এর জন্য, আচ্ছা এখানে 2 রয়েছে তো 2 আর 4 এর জন্য সেম করব, তাহলে 4 এর জন্য রেজাল্ট আগে বলে দিই, 4 এর জন্য সেম করব। তাহলে 4 এর জন্য করব কি, এই ফর্মুলাটা লিখে নাও, এই ফর্মুলাটা আগে লিখে নাও, এই ফর্মুলাটা লাগবে কাজে, এই ফর্মুলাটা কাজে লাগবে। যদি 4 হয়ে যায় তাহলে কি লিখবো, এটা লিখে নেব সাইন স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স। তাহলে আশা করি বুঝতে সুবিধা হবে, কারণ 4টে রয়েছে, সাইন স্কোয়ার লিখে নিলাম। এবার কি করতে পারি দেখো, এবার যেটা করতে পারি সেটা হচ্ছে তাহলে এই ফর্মুলাটা একটু নিচে লিখে নাও, তাহলে বা পাঁচ সাইডে লিখে দিচ্ছি। এই ফর্মুলাটা যদি সাইডে লিখে দিই তাহলে আমার যেটা লাগবে 1 প্লাস cos 2x হয়ে যাবে 2 cos স্কোয়ার এক্স আর 1 মাইনাস cos 2x হয়ে যাবে 2 sin স্কোয়ার এক্স।
সাইন স্কোয়ার এক্স। তাহলে এইখানে আমি নিয়েছি কি সাইন স্কোয়ার নিয়েছি, দুটো সাইন স্কোয়ার রয়েছে। সাইন স্কোয়ারের জন্য কি লাগবে, আমি বললাম স্কোয়ার থাকলে কি নিতে হতো আমাকে, স্কোয়ার থাকলে আমাকে নিতে হতো 1/2 করে নিতে হতো। তাহলে এখানে দুখানা স্কোয়ার রয়েছে, দুখানা স্কোয়ারের জন্য কি হবে, আমাকে দুখানা 1/2 নিতে হবে। আর দুখানা 1/2 নিলাম কেন, আগে তো 1 ছিল, তাহলে দুখানা 2 গুণ হচ্ছে বলে, কারণ আমার এটার সাথেও দরকার আর এটার সাথেও দরকার, আর গুণ যেহেতু রয়েছে তাই আমি এটা করতে পারি dx। তো একই জিনিস আমি দুবার কেন লিখবো, তাই না? আমি তো অঙ্কের ভাষায় এটাকে কি বলি, হোল স্কোয়ার বলতে পারি dx। নেক্সট লাইনে তাহলে কি করে নেবো, 1/4। এই পুরো রেজাল্টটার ভ্যালু আমার জানা আছে 1 2 সাইন স্কোয়ার এক্সের ফর্মুলা 1 মাইনাস কস 2x, তাহলে সেটার হোল স্কোয়ার হয়ে যাবে। বোঝা গেল? তাহলে হোল স্কোয়ার থাকলে তো আমি ফর্মুলা ব্রেক করতে পারবো না, তাহলে কি করতে হবে, আমাকে হোল স্কোয়ারটাকে ব্রেক করে নিতে হবে। হোল স্কোয়ারটাকে যদি ব্রেক করি তাহলে কি হয়ে যাবে, 1-এর জন্য এটাকে ভি ধরে নাও, a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা a স্কোয়ার প্লাস মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়েছে dx। এবার যদি ব্রেক করে দিই তাহলে ব্রেক 1/4 সবারই সাথে মাল্টিপ্লাই হবে, 1/4 ইন্টিগ্রেশন 1 dx মাইনাস 1/4 ইন্টিগ্রেশন 2 cos 2x dx প্লাস 1/4 ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x dx। আবার লক্ষণীয় বিষয় কি হয়েছে, cos স্কোয়ার চলে এসেছে। cos স্কোয়ার থাকলে কি বললাম 1/2 করে আরেকবার 2 নিতে হবে। তাহলে পরের লাইনে লিখে ফেলি ইন্টিগ্রেশন 1 2x, এখানে 2 কেটে যাবে, তাহলে 1/2 ইন্টিগ্রেশন cos 2x। এইগুলো ইন্টিগ্রেশন আমি করতে পারবো আরামসে, কোনো অসুবিধা হবে না। এখানে 1/2 করে আরেকটা 2 নিয়ে নিলাম, তাহলে cos স্কোয়ার 2x dx হয়ে গেল। আবার cos স্কোয়ার x এর ফর্মুলা আমার জানা আছে 1 প্লাস cos 2x, তাহলে এখানে x থাকলে এখানে 2x হয়ে যায়, তাহলে এখানে 2x রয়েছে। নেক্সট লাইনে 2 cos স্কোয়ার 2x এর ফর্মুলা কত হয়ে যাবে, 1 প্লাস cos 4x, তাহলে নেক্সট লাইনের ফর্মুলা হয়ে যাবে 1/4 ইন্টিগ্রেশন 1 dx মাইনাস 1/2 ইন্টিগ্রেশন cos 2x dx প্লাস 1/8 ইন্টিগ্রেশন 1 প্লাস cos 4x প্যাকেট রাখলাম dx। নেক্সট লাইনে জাস্ট ইন্টিগ্রেশনটা করে দেবো, অ্যান্সার হয়ে যাবে 1/4, 1 এর ইন্টিগ্রেশন হয়ে যাবে x মাইনাস 1/2 cos 2x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে sin 2x। ভুলে গেলে চলবে কি করে, তাহলে 2x এর ইন্টিগ্রেশন, এই 2x এর ডেরিভেটিভ করবো, চেন রুলটা এখানে ডেরিভেটিভ হয়, 2x এর ডেরিভেটিভের রেজাল্ট ডিভাইডেড বাই 2 হয়ে যাবে প্লাস 1/8। এখানে লক্ষ্য করো ব্র্যাকেটটা আমি তুলিনি, তাই 1 এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে x, আর cos x এর ইন্টিগ্রেশন প্লাস sin 4x ডিভাইডেড বাই 4 পড়ে থাকবে প্লাস c ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার যদি ক্যালকুলেশন করতে চাও তাহলে দেখো কি হচ্ছে, আমি এখানে 1/4 কমন নিতে পারি, তাহলে কমন নিলে কি হবে 1/4 প্লাস 1/8, তাহলে এখানে এই 1/4 প্লাস x/4 প্লাস x/8 অ্যাড হয়ে যাবে, x/4 প্লাস যেহেতু জায়গা নেই আমি এখানে করে দিলাম x/8, ক্যালকুলেশন করলে কত হবে, এলসিএম হয়ে যাবে 8, 4 2 যা 8, এখানে x, তাহলে হয়ে যাবে 3x/8। কেন করলাম, এখানে এই x আর এই x অ্যাড হয়ে যাবে 3x/8 মাইনাস এখানে হয়ে যাবে 1/4 sin 2x প্লাস 1/32 sin 4x প্লাস c। আশা করি এটাই অ্যান্সার থাকবে, i ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এটা হচ্ছে 32। ঠিক আছে, আশা করি সবার বোঝা গেছে। এবার কিউব থাকলে কি করব, এটা হচ্ছে ভাবার বিষয়। কিউব থাকলে এটা ফর্মুলাটা একটু লিখে নেব। তাহলে কিউবের ফর্মুলাটা কোথা থেকে আসবে, এই দেখো sin 3x এর ফর্মুলাটা আমি একটু মনে করাচ্ছি। sin 3θ, 3θর ফর্মুলা কত হয়ে যাবে, sin 3θর ফর্মুলা
3 সাইন থিটা মাইনাস 4, আচ্ছা 4টা বোঝা যাচ্ছে না, 4টাকে একটু কম খাওয়া দিয়েছিলাম, এবার দেখো বেশি দিয়ে দিয়েছি, সাইন কিউব থিটা। এটা সাইনের ফর্মুলা ছিল। এবার যদি কসের ফর্মুলাটা হয়, কসের ফর্মুলাটা কত হবে? 3 থিটার ফর্মুলা 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। তাহলে আমার কি দরকার? আমার এই জিনিসটা দরকার, কস কিউব রয়েছে, তাহলে 4 কস কিউব থিটা রেজাল্ট হয়ে যাবে কত? দিস প্লাস দিস। তাহলে পরের লাইনে লিখে নিই, এটা হয়ে যাবে কত? 4 3 থিটা প্লাস 3 কস থিটা ইজ ইকুয়ালস টু 4 কস কিউব থিটা। এটা এই দুটো ফর্মুলা একটু লিখে নাও। এটা হচ্ছে সাইনের ফর্মুলা, এটা হচ্ছে কসের ফর্মুলা। এই ফর্মুলাটা, এই লাইনটা আমি একবার গুছিয়ে লিখে নিয়েছি, কারণ আমার 4x দরকার, এই 4 কস কিউবের রেজাল্ট দরকার। তাহলে কিউবের রেজাল্ট কত পেয়ে যাবো আমি? এই রেজাল্টটা। তাহলে এবার যদি ইন্টিগ্রেশনটা করি পরের লাইনে, এখানে ইন্টিগ্রেশনটা করলাম, দেখো কি দরকার, কি লাগবে আমার এটা সামনে 4 লাগবে না, 4 কস কিউব রয়েছে কিউব থিটা, তাহলে 4 যদি লাগে তাহলে 1/4 করে আমি একটা 4 নিয়ে নিলাম, তাহলে কস কিউব এক্স, এই থিটার জায়গায় এখানে এক্স আছে, পরের লাইনে 1/4 নিজের মতো থেকে যাবে। 4 কস কিউবের জন্য আমি ফর্মুলা লিখতে পারবো কত? এখানে এক্সের জায়গায় থিটা রয়েছে, তাহলে 3x লিখবো, থিটার জায়গায় এক্স লিখবো, প্লাস 3 কস এক্স ইন্টু ডিএক্স। এবার ব্রেক যদি করে দিই তাও করতে পারি, ইন্টিগ্রেশন cos 3x dx প্লাস 1/4 এটার সাথেও মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 1/4 3 cos x dx। এই 3 হচ্ছে ধ্রুবক বাইরে বের করে দিতে পারি, 1/4 cos 3 ইন্টিগ্রেশন cos 3x dx প্লাস 3/4 ইন্টিগ্রেশন cos x dx। এবার যদি এটা ইন্টিগ্রেশন করে ফেলি তাহলে কত রেজাল্ট হবে? 1/4 কসের ইন্টিগ্রেশন হয়ে যাবে সাইন 3x ডিভাইডেড বাই 3x এর জন্য করতে হবে, 3x এর জন্য ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে, ইন্টিগ্রেশন নয়। 3x এর ডেরিভেটিভ কত হবে? 3, তো সেটা ডিভাইডেড বাই লিখতে হবে, প্লাস 3/4 ইন্টু cos x এর ইন্টিগ্রেশন সাইন x প্লাস c, c ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এটাই হয়ে যাবে আমার ফাইনাল অ্যান্সার। হয়েছে? ঠিক আছে বন্ধুগণ, ছাত্রগণ সব একই ব্যাপার, তোমরা তো সব আমার বন্ধুই। আচ্ছা, তবে কিন্তু শিক্ষাটা ভালোভাবে নিতে হবে। শিক্ষা আর বন্ধুর জায়গায় যদি এক করে ফেলি তাহলে লবডঙ্গা পাবে। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছ আমার অবস্থা, ঘেমে পুরো কাদা হয়ে গেছে। এবার একটু জল না ছিটকালে অবস্থা খুব খারাপ হবে। কেন? কারণ না ফ্যান চালাতে পারি, না এসি আছে, কোনোটাই নয়, তাই গরমে ভুগতে হচ্ছে। ঠিক আছে, তোমাদের জন্য এইটুকু কষ্ট আমি করতেই পারি। ঠিক আছে, দেখে নিও এটা, আর যতটা হলো বাকিগুলো নেক্সট ক্লাস আমরা করব। cos টু দি পাওয়ার 4টা করে নেবে তোমরা, একদম সেম প্রবলেম sin টু দি পাওয়ার 4 এর মতো। যদি বলো, রিকোয়েস্ট যদি আসে, আমি পরের দিন করিয়ে দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, फिर मिलेंगे चलते चलते। और क्या जीवन में क्या रखा है।